পরিষদ সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, 2টা থেকে 2:30টার ভিতরে টঙ্গী ময়দানে আমাদের কর্মী ভাইয়েরা, তবলিগের মুরব্বীরা, সাথীরা, আম জনতারা রাত্রের বেলায় কেউ তাহাজ্জুদে ছিল, কেউ ঘুমে ছিল, কেউ অজুতে ছিল। সেই অবস্থায় সাতপন্থীরা আক্রমণ করে আমার তবলিগের সাথী 3 জন ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। এখনো কয়েকশো আহত হসপিটালে কাতরাচ্ছে এবং 2017 সালে এইরকম আক্রমণ করে মাদ্রাসার শত শত ছাত্রদেরকে আহত করেছিল সাতপন্থীরা। আমি প্রশাসনকে বলতে চাই, সিলেটে আজকে যে আপনি জনসভা দেখতেছেন, আপনারা মনে করবেন না যদি উলামায়ে কেরাম খেপে যান। সাতপন্থী বাংলাদেশ নয়, সিলেটের এবং সারা দেশের যে যেখানে আছে, যদি উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিতে বাধ্য হন, তাহলে আপনাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে এনে বিচার করতে পারবে। কিন্তু উলামায়ে কেরাম শান্তি চান। আপনারা মনে করবেন না 2017 সালে কিছু ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে, অনেককে আহত হয়েছে। আবার 2024 সালে 3 জন ভাই শাহাদাত বরণ করেছে। আপনারা বারবার আক্রমণ করবেন আর তবলিগের সাথীরা, উলামায়ে কেরামরা শুধু মায়ের খাবে, শাহাদাত বরণ করবে। উলামায়ে কেরাম শান্তি চান। শান্তির একটা সীমা আছে। প্রশাসনকে বলতে চাই, আপনারা এখন পর্যন্ত 2 জন সাতপন্থীকে গ্রেফতার করেছেন। এই খুনিদেরকে যদি অবিলম্বে গ্রেফতার করা না হয়, এই আসিফ সহ যারাই আছে হাসিনার দূষর, এই হাসিনার দূষরদেরকে আপনারা পালে রাখতেছেন। আপনারা আপনাদের চেয়ারে আপনারা রেখে যাচ্ছেন। অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সিলেট প্রশাসনের ডিসি সাহেব, কমিশনার এবং ডিআইজি সাহেবকে বলতে চাই, আমরা রাজনৈতিকভাবে সমস্ত রাজনৈতিক ঐক্যবদ্ধ হয়েছি। যদি আপনারা অবিলম্বে এই দোষী খুনিদেরকে গ্রেফতার না করেন, এই প্রান্ত মতবাদকারীদেরকে অবিলম্বে আপনারা আজকের বৈঠকে, আজকের মিটিং থেকে গোয়েন্দার মাধ্যমে আপনাদের কেন্দ্রে রিপোর্ট পাঠান, নতুবা সিলেটকে অশান্ত করবেন না। লক্ষ লক্ষ ছাত্র জনতার মিটিং হবে এবং তা থেকে কর্মসূচি দেওয়া হবে, যেটা প্রশাসনের জন্য ভালো লক্ষণ নয়। আপনারা সিলেটকে অশান্ত করবেন না। আপনারা সিলেট বিভাগ থেকে, আজকের সভা থেকে আপনাদের কেন্দ্রে আপনারা রিপোর্ট দেন। ডিজিএফআই আপনারা আছেন, এনএসআই প্রতিনিধি আছেন, ডিবির প্রতিনিধি আছেন। সিলেটের তৌহিদি জনতাকে আপনারা আর খেপাবেন না। প্রায় মাসখানিক হয়ে যাচ্ছে, 2 জনকে গ্রেফতার করে ক্লান্ত হয়ে গেছেন। আমরা সবাই জানি আমাদের কেন্দ্র নীরব দর্শক নয়, বারবার কর্মসূচি দিচ্ছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, দেশের স্বার্থে। যেহেতু বর্তমান পরিস্থিতি আমরা প্রশাসন জানি, পুলিশ দুর্বল, এই কারণে আমরা মাঠে ময়দানে এখনো কর্মসূচি দিচ্ছি না। আপনাদের সহযোগী হিসাবে প্রশাসনের সহযোগিতার জন্য আমরা মাঠে ময়দানে এখনো কর্মসূচি দিতে আমরা দ্বিধাবোধ করছি। আমাদের কর্মীর ছাত্ররা, আমাদের তবলিগের সাথীরা তবলিগ প্রতিষ্ঠা করেছেন উলামায়ে কেরাম। তবলিগকে সারা বিশ্বে পরিচিত দান করেছেন উলামায়ে কেরাম। এখানে আছেন, আমরা কোন তবলিগের পদপদবি চাই না। ওখানে সিলেটের তবলিগের মুরব্বীরা আছেন, ওখানে আসতেছেন না। আমরা তবলিগে গিয়ে আমির হতে চাই না, আমরা তবলিগে গিয়ে মুরব্বিয়ানা করতে চাই না। কিন্তু আমার মাদ্রাসার ছাত্রকে, আমার তবলিগের সাথীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, রাত্রে 2 বেলায় গিয়ে মারা হবে, আহত
বসে থাকবেন, তা হতে দেব না।